তরিকাপন্থী মানুষ যারা, আহলে বায়াত অনুসারী মানুষ যারা, আমাদেরকে মসজিদ থেকে বের করলো কারা? যদি আহলে বায়াত অনুসারী মানুষ মসজিদে থাকতো তাহলে মসজিদ থেকে মিলাদ কিয়াম বিতাড়িত হতো না। আমার মনে হয় ওয়াজ করে টাকা নেওয়া কি হারাম, ইমামতি করে টাকা নেওয়া হারাম। ওয়াজ করতে আসলে 1 লাখ টাকা বাইনা নেয় অমুক হুজুর তমুক হুজুর, বিভিন্ন পদ। এই গান গায়ে 2 লাখ 1 লাখ 80,000 90,000 টাকা বাইনা নেওয়া কি হারাম না হালাল? এই বিষয়টা একটু দয়া করে বলবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। বিহীন প্রায় 10,000-এর উপরে ধর্ম রয়েছে। বাংলাদেশে প্রচলিত ধর্ম আছে প্রায় 36টি। পৃথিবীর সর্বোচ্চ ধর্মাবলম্বী হচ্ছে খ্রিস্টান ধর্ম, যার পার্সেন্টেজ হচ্ছে 31% প্লাস। ইসলাম ধর্ম অনুসারী 24% প্লাস। হিন্দু ধর্ম অনুসারী 16% প্লাস। ফকির আবুল সরকারের কাছে আমার জানার বিষয়, আহলে বায়াত অনুসারী কত পার্সেন্ট? আহলে বায়াত অনুসারী সমস্ত পৃথিবীতে কত পার্সেন্ট লোক? পাশাপাশি চেয়ারম্যান মহোদয় যে কথাটা বলেছেন অতি দুঃখে বলেছেন, কেননা এখানে 30 বছরের ঊর্ধ্বে বেশিরভাগ মানুষ বসে আছেন। আমার বয়স 44 বছর চলে। 30 বছর আগে আমার মনে হয় না কোন মসজিদ কিয়ামবিহীন ছিল, মিলাদ এবং কিয়ামবিহীন কোন মসজিদ ছিল না। এখন শতকরা 60% মসজিদে মিলাদ কিয়াম নেই। এর কারণটা কি? প্রকৃত অর্থে বাংলাদেশের কিছু জিহাদি শিল্পী, তার মধ্যে ফকির আবুল সরকার একজন, বাংলাদেশের বাউল সম্রাট উপাধি রশিদ সরকার সাহেব ছিলেন একজন, এরকম আরো অনেকেই আছেন। আমরা যারা বাউল বিচার গান শুনে থাকি, এখানে আজ মসজিদে আমরা মসজিদচ্যুত হয়ে গেছি। তরিকাপন্থী মানুষ যারা, আহলে বায়াত অনুসারী মানুষ যারা, আমাদেরকে মসজিদ থেকে বের করলো কারা? যদি আহলে বায়াত অনুসারী মানুষ মসজিদে থাকতো তাহলে মসজিদ থেকে মিলাদ কিয়াম বিতাড়িত হতো না। আমার মনে হয় আজ এদেরকে মসজিদ থেকে বিতাড়িত করলো কারা? এ বিষয়ে ফকির আবুল সরকার একটু বললে আমরা উপকৃত হব। পাশাপাশি আরেকটি বিষয়, প্রত্যেকটা বাউল মঞ্চে, বিশেষ করে কিছু বাউল আছে, সবাই না, প্রত্যেকটা বাউল মঞ্চে শোনা যায় ওয়াজ করে টাকা নেওয়া কি হারাম, ইমামতি করে টাকা নেওয়া হারাম। ওয়াজ করতে আসলে 1 লাখ টাকা বাইনা নেয় অমুক হুজুর তমুক হুজুর, বিভিন্ন পদ। এই গান গায়ে 2 লাখ 1 লাখ 80,000 90,000 টাকা বাইনা নেওয়া কি হারাম না হালাল? এই বিষয়টা একটু দয়া করে বলবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। অত্যন্ত চমৎকার পরিবেশ, তার চাইতে আরো ভালো আজকের আবহাওয়া। কি সুন্দর একটু মৃদু মৃদু বাতাস, তারপরে এত সুন্দর জ্যোৎস্নারা। আমি পালাগান করি, এটা আগে একটা নেশা পেশার মধ্যে ছিলাম। গান বাজনা করি, যতটুকু মালিক জানাইছে সেটুকু জানাবার জন্য চেষ্টা করি। কিন্তু আপনাদের দোয়া আমি 2023 এবং 24 সাল বাংলাদেশের যে প্রান্তে গান হয়েছে সে প্রান্তের মালিক আমার দিচ্ছে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আল্লাহ আমাকে বাদ রাখবে নাই। কিন্তু গ্রামের বাড়ি এসে আজকে আমার মনে হইতেছে এটা
বাড়ির ঘাটের কাছে নাও ডুবে মনে হয় বাড়ি কাটায় অনেকগুলি প্রশ্ন আমাদের সামনে উপস্থাপন করা হলো। তার মধ্যে আমার ছোট ভাই অনেকগুলি প্রশ্ন করছে, আপনারা শুনছেন। তারপরে আমার সাথে শিল্পী তো আছেই। একটা গান শুনলাম, তেলের মাথায় দিচ্ছ তেল, যথাই উচিত ধরে আতইলের তেল দাও যদি আমি দয়াল কইতাম তারে। কি অপরাধ করছি দয়াল তোমারই দয়াল, জীবে যদি পাপ না করত তুই তোরা বিকারে নীরে গরবদের মরি খাওয়া বায়াসকারে অধীর পাঞ্জু ভজন হীরা বৈশা কান্দে ডরে হিরু চাঁদ মোর দয়ার সাগর যদি দয়া করে। ছোট বাজাবা এই যে ন্যাং রাখা না হয় কে, এইটা আল্লাহ তুমি কবে। শিশুর এরপরে সবে বরাতে রাত্রে নামাজ কালাম পড়ি, যার 100 কোটি আর তার 200 কোটি হয়। তাই তো আর যে বেটা ভ্যান চালায় এর পরের বছর ভ্যান বেঁচে করে দেয়। হ্যাঁ, এ হলে একটা বিষয় মনে রাখবেন। আর একটা হইল কবরের আযাব হয় মুসলমানদের, যারা নৌকা ডুবে পানিতে পড়ে মরে, কেউ রে পায় কেউ রে পায় না। এগো কবরের আযাবটা কেমনে করে হবে? আমার হিন্দুদেরকে পুরায় তাদের বিষয়টা কেমন? এই হলো তার কথা। আর একটা বিষয় হইল যত কল্লা তত আল্লাহ। এটা কিন্তু আমি কোন আগের মঞ্চে বলি নাই, আমি বলছি শাহরগের চাইতেও নিকটে। প্রশ্ন করছি তুমি কোথায়, আমি উত্তর দিছি তোমার শাহরগের চাইতেও নিকটে। তুমি যেদিকে মুখ ঘোরাও সেদিকে আমার মুখ। এখানে দাঁড়িয়ে বলতেছে যত কল্লা তত আল্লাহ, তাহলে এক আল্লাহ আর এক আল্লাহর মাথা পিছে বাইরে হওয়াই ফেলাইতে, আর এক আল্লাহ সে জেলখানায় নেয়, আর এক আল্লাহ বিচার করে। কথাটা কেমন হইল? আমি এত তথ্য জানি না, খামা আমার কষ্ট করে না। আমি একটা কথা বলি, পৃথিবীতে যতগুলি জাতি সৃষ্টি করা হয়েছে 18,000 মাখলুকাতের মধ্যে 6,000 আইজা, 6,000 বয়জা, 6,000 গেজা। এই 18,000 মাখলুকাতে একটা জাতিকে আল্লাহ দিয়েছেন স্বাধীনতা, চলার, বলার, বুঝার, বিচার করা। বলেন তো কারে দিছে? কথা বলেন। হ্যাঁ, এই মানুষে আল্লাহ দিছে। এই মানুষের জন্য যত প্রকারের নিয়ামত, খাদ্য খানা আল্লাহ দিয়েছেন, সাজিয়েছেন। বলেন তো এগুলি গরু বাছুরের জন্য হয়েছে কিনা? হ্যাঁ, আচ্ছা আপনাকে বাড়ির কাছে আম ধরে যারা মুসলমান, আপনাকে বাড়ির কাছে হিন্দু বাড়ি আছে, হে বাস আম ধরে বেশি ধরে না। আচ্ছা, এই যে আমি কথাগুলি বলবো, 5টা জিনিস আল্লাহ, এই 5টা জিনিস আল্লাহ সবার প্রতি বন্টন করে, এখানে কোনো প্রতিবন্ধকতা নাই। বারণীর মেলা হয় হিন্দুদের, এরা নদীর ঘাটে স্নান করে, করে না? কোনটা স্নান করে? আপনারা কি করেন? গোসল করেন? আরে না না, গোসল করে মুসলমান ওটা দেখার নাই। আচ্ছা,
খুব খেয়াল করবেন। আপনি একই ঘাটে গোসল করছেন, এটা কি কয় ওযু করেন, আবার ওই পাশে আরান সাধু আবার জবাব সময় সংকট সকল হন্তায় সর্বপাপগ্ন যা দেবী সর্বভূতে নমস্তুতে নমস্তে নমস্তে পাশাপাশি কিন্তু। আচ্ছা পানি কইছে এই বেটা তুই এ করিস না, ওযু করতে ওযু করবে তে হ্যাঁ তা তুমি মানা করবে। আরে কথা বুঝবেন, এই যে বাতাসটা এটা আল্লাহ। আচ্ছা হিন্দু বাড়িতে বন্ধু আছে যারা আল্লাহরে মানে, তাকে বাড়ি বাতাস যায়, তাকে বাড়ি আল্লাহরে মানে না, তারাও আগুনের তাপ, সূর্যের আলো, এটা কারোর জন্য প্রতিবন্ধকতা নাই। আর বাকি যেটা আছে এটা তুমি যা করবা তাই পাবা। আরে তুমি যা করবা। একটা বিষয় বলি, আমি অত কল্প করব না। আপনার ঘরে আল্লাহ এটা সওয়াল দিছে 6 মাস পরে ওর দাঁত ওঠে না, কয় মাস পরে ওঠে? 6 বছর পরে। হ্যাঁ 6 মাস পরে হঠাৎ করে সোনামণির দাঁত উঠছে। ওরে মারাব্বানি মারাব্বুর দাঁত উঠছে কি করে না, এটা কিন্তু আনন্দ। আচ্ছা এই দাঁতটা কতটুকু হয়? 3 সুত বা 4 সুত লম্বা। 3 মাস 4 মাস 6 মাসের মধ্যে সে লম্বায় হইল 3 সুত বা 4 সুত, তাই তো? আর সেই দাঁতটা যদি খালি লম্বর তালেই থাকতো। আমাকে সন্ধ্যার বয়স তো মোটামুটি কম না হবে, হ্যাঁ 65 তা তো আমার তো না 65 নিচে কেমনি করি হয়। আচ্ছা বর্তমান যা বয়স, এই দাঁত ওঠার পর দাঁতটা খালি বারবার তাল থাকতো। আচ্ছা কনসনের অবস্থা কি হইতো? আমার দাদিরে ও পাও দাঁত দাঁড়তো, দাদিরে তলাশ করে পাইতাম না। কথা কয় না মানুষ। এই ভাইটা এটা শুকিয়ে দুই জীবন বিশ্বাস করতে পারবি না। তাই তো বাবা, এটা উঠাইলো কে, দাঁত থামায় দিল কে? এই চিন্তা করলো ওই মানুষটা কখনো খারাপ কাজ করতে পারবে না। শুধু দাঁত দিয়ে বললাম, যদি এইটা যদি বাড়তেই থাকতো, আমার প্রভু যদি বাড়াইতেই থাকতো, আমার অবস্থাটা কি হতো? পশু আমাকে দেখলে ভয় পাইত। এরপরে আর একটা তোমার প্রশ্ন আসে করতে, আচ্ছা এই হাতের আঙুল দাঁড়িয়ে বাড়ছে, আমার 63 বছর বয়স, এই ছোট কাল ধরে হাতটা খালি বাড়তই। এটা দিয়ে বাঁশের সাঁকো বানানো যায়। বোঝো না আল্লাহ কি? এরপরে আল্লাহ কি বোঝো নাই? যা করবে তাই বাবা। যেই জাতি নিজের ভাগ্য পরিবর্তন করে না, আমি আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করি না। আমি বহু লোক দেখছি মিয়া, আমাকে বাড়ি কামলা দিয়ে খাইছে, হ্যাঁ বাড়ি এখন বিল্ডিং উঠছে। এ সর্দেও মেলা আছে, মেলা মাইসি কামলা দিয়ে খাইছে, এখন তাকে বাড়ি বিল্ডিং উঠছে। উঠছে না? ওঠে নাই? তুমি কাম কাজ পাইতে খালি হুজি হয়ে নেস না বাবা। আর আল্লাহ তোমার একটা আইন দিবা তো হস্তা বান্দা। কামরা করে কোনো বন্দিগিরি নাই। বরাতের মাছ কি মরা এই আপনারা কোন? আমরা তো সইরে মানুষ। সইরা আর যাইরা কি কথা? আছে। আচ্ছা বাবাজি, নাম শুনছেন তো বরাতের মাসটা মরা, ঘরে হই থাকলে পাবেন। হ্যাঁ তাহলে কি করা লাগলো? খেপলা গাছ নিয়ে গান করে দেওয়া, যে খেউ দিচ্ছেন 5 কেজি রুই মাছ। মাইসি কই খেপলা দিলে 2 দিন রুই মাছ পাওয়া যায়, আর একদিন কই তুই বুঝিস না বরাতের মাছ হইলে মরা। কি তাহলে আমি যদি মনে করতাম বরাতের মাছ মরা, ঘরে হইলেই রইলাম হবে? আমাকে জাল নিয়ে নদীর পারে
যাইতে হবে। তোমার কপালে মেম্বার আছে কিন্তু মানুষের হাতে বাইরে ভোট চাওয়া লাগবে। হ্যাঁ ও তো পাই করে আন্দারে কুন্দরে আল্লাহ কাউরে কিছুই দেয় না, যার যার করে নেওয়া লাগে। তোমার যা আছে, তোমার হাত দিছে, পাও দিছে, চোখ দিছে, কান দিছে, বুঝার জ্ঞান দিছে, ভালো মন্দ বসার সব কিছু আছে। যে ক্ষমতা অন্য কোন জাতিকে আল্লাহ দেয় না, এরপরেও তুমি আমার কিছু দেয় নাই, ওই দেও নাই, ও দেও না। আর একটা কথা বলি, যদি নিজের জীবনে পরে নিজের সুখ চাও, তাহলে আগে মানুষের জন্য সুখ চাওয়া। তুমি যদি নিজের সুখ কামনা করো, তাহলে সবার সুখ কামনা করো, তার মধ্যে তুমি একজন। আমার এক মামু আসলে মুজাহার মন্ডল। এই মুজাহার মন্ডল নামাজ পড়ে মোনাজাত করতো, আল্লাহ আল্লাহ ঠগাই যেন ঠকি নিয়ে ওরে মুনাজাত আপনাতে মোনাজাত আমার বাবা ঠগাই যেন তোমার চাওয়া দৈর হোক, ঠগাই যেন ঠকি নিয়ে। আর একটা কথা কই, রসুল পাককে এক লোক বলছিল, হুজুর আমার অভাব যায় না কেন? রসুল পাক বলছে, তুই মানুষ খাওয়ানো সেও নাই। পুঁজি করবে আর ব্যাংকে পড়বে, কয়দিন পরে কোটিপতি, তার 3 দিন পরে হাতে বাটি। কি দেখেন নাই কে চোখের সামনে দেখছেন? এই দেখ দেখ করে পুরে বাবার বাবা কোটি কোটি আর মালিক, কয়দিন পর দিয়ে হাতে বাটি নিয়ে ঘুরবে লাগছে। শোনো, তুমি আগে আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমারে এমন কিছু দাও যাতে আমি তোমার সৃষ্টির সেবা করতে পারি। হ্যাঁ, যার 100 কোটি আছে তার তো 200 কোটি দিবই। হে বেটা, কত দিয়ে মাইসি খাওয়া? আচ্ছা সারা এটা অন্য বিল্ডিং না, খবরদার মাফ চাই আমাকে। রেখে আজাদ সাহ 84,000 মাইসির ভাত খাওয়ায়। আরে বাবা, 84,000 মাইসির লোক চাকরি করে তার বাড়িতে। এই 84,000 মাইসির 3 জন করে তোর কত দিও? কত দিবি? সালমান ইবনে রহমান সাহেব 1.5 লক্ষ মাইসির বেতন দেয় মাস গেলি পারে। ওই আমাদের ওয়ালটনের মালিক, আমি ওনার বাড়ি গান নিয়েছি। হ্যাঁ, তার হলো 24,000 শ্রমিক, এর নিচে তার বেতন হলো 16,000 টাকা। আরে তোর তো 150 টাকা ওই ব্যাংকে নিয়ে থুই দিবি। হ্যাঁ ব্যাংকে তোর দিমুকে ব্যাংকে তো সুদ আসবি। দিমুকে তুই ব্যাংকে সুদ খাবি। হ্যাঁ, সুদ খার গুকা খায় কইতো। আমি কি ভুল কইলাম? হ্যাঁ, এইজন্য তোমার সুখ যদি চাও, আগে সৃষ্টির সুখ কামনা করো। তোমার শান্তি যদি কামনা করো, তাহলে সৃষ্টির সুখ কামনা করো। প্রভু তোমাকে কখনো অশান্তিতে এত তত্ত্ব কমনা। মহরম মাসে, মহরম হয় না? এই মিয়ারা শুনে যান, মহরম মাসে 100 চাইল চালাবা হুসাইনের নামে, তোমার জীবনে ভাতের কষ্ট লাগবে না। সুবহানাল্লাহ। বহুত কথা হয়েছে। সাধক আব্দুল হালিম বয়তাল চিশতি নিজামী উনি একটা গানের মধ্যে বলছেন, স্বরূপেতে রূপ, রূপেতে স্বরূপ, নিজেকেই নিজে আরোপ করে, সৃষ্টির আগে ছিলেন সাইর আগে, ধ্যানের যুগে দেখিলেন যান। এটা আল্লাহ স্বপন দেখে নাই। আল্লাহ স্বপন দেখে, তোমার আমার নাগাল না, আমরা ঘুমাইনি স্বপন দেখি। হ্যাঁ, আর আল্লাহর কথা বাদ দাও, আল্লাহর ওলিরা জাগনা অবস্থায় স্বপন দেখে। সুবহানাল্লাহ। কি আমরা ঘুমাইলে স্বপন দেখি, আল্লাহর ওলিরা চেতন অবস্থায় স্বপন দেখে। ধ্যানেতে হলো ইচ্ছার সৃজন, ইচ্ছাতে হলো প্রেমের এক দর্পণ। দর্পণ বোঝেন? দর্পণ মানে কি? আয়না। ধ্যানেতে হলো ইচ্ছার সৃজন, ইচ্ছাতে হলো প্রেমের এক দর্পণ। দর্পণে দৃষ্টি সাই করিলেন যখন, নিজেকেই নিজে আরোপ করলেন। নিজেকে পথিক দর্পণে হেরিল, আহম্মদী একটা রূপ নয়নে ভাসিল। সুন্দরের সেরা সুন্দর হইল, জ্ঞানিকের সেরা হলো জ্ঞানের ঘরে। অহেদে আহাত
রাগাতে বসে মুহাম্মদ রূপ নয়নে ভাসে আপনি কায়া মুহাম্মদ হইল তার ছায়া সাধক হালিম কয়ে মায়া বুঝিলাম না এজন্য মুহাম্মদ হলো প্রশংসনীয় বস্তু মুহাম্মদ কি প্রশংসনীয় আর আহমদ হলো প্রশংসাকারী সেই মুহাম্মদের মুহাব্বতে 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আমাগো আমার ভাই প্রশ্ন করছে পৃথিবীতে হইলো 4,300 ধর্ম বলে স্বীকৃতি প্রাপ্ত আরো গোপনে বলে আর কতদিন হ্যাঁ বলে 10,000 আমাদের দেশে আছে 1,24,000 মতান্তরে 2 লাখ মানে এক খেলাই মতান্তরে 1 লাখ বাড়ছে এখানে অনেক গুরুজনরা আছেন আমারে এমন কিছু কয় না তারা আমারে বেয়াদব কয় একটা লোক বলতে পারবে না পৃথিবীর ধর্ম একটা তুমি তো 4,000 আর আমি কইলাম একটা আচ্ছা স্যার ভাষা কয়টা স্যার কয়টা ভাষা না স্যার 3টা ভাষা একটা গদ্য একটা পদ্য তাই তো পড়াইছে কথা কর না যে রাষ্ট্রেই যান কি পড়ছে একটা পড়ছে গদ্য আর একটা পড়ছে কি পদ্য আর একটা পড়ছে সুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জায়গায় সুরের আসরে সব মানুষ এলো 3টা ভাষা আমি কই তুমি শিখে নাও আজকে থেকে নবীজি দুনিয়াতে আসবারও আগে 1000 বছর আগে খ্রিস্ট ধর্মের একজন মানুষ যিনি একজন বড় দার্শনিক তার নাম কি সক্রেটিস তাকে ছাত্ররা প্রশ্ন করেছিলেন স্যার ধর্ম কাকে বলা হয় উনি কি বলেছিল নো thyself is the chief motive of life একটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তা হলো নিজেকে চেনা কি একটা মানুষের জীবনের মূলনীতি কি নিজেকে চেনা যিনি নিজেকে চেনে উনি কারে চেনে আল্লাহকে আচ্ছা রবকে চিনে এবার আসেন আজকে থেকে 4600 বছর আগে সনাতন ধর্মের ভগবান যার নাম হলো শ্রী কৃষ্ণ তাকে প্রশ্ন করতে প্রভু ধর্ম কাকে বলা হয় উনি বলছেন আত্মানাং বিধি তুমি তোমার স্বীয় আত্মাকে চিনলে ভগবানকে চিনবে দুইটা কথা কইছে না কইছে নদী আর নিমাইকে প্রশ্ন করলে ধর্ম কাকে বলা হয় উনি বলল তুমি কারকে তোমার যারে তাপত্র এই সানা জানালে জীবের কইছেই হয় যেই পর্যন্ত তুমি তোমাকে জানো না চেনো না সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো না তিনটা কথা কইছে তৌরাত জবুর ইনজিল লাস্টে আসছে কি কোরআন তৌরাত জবুর ইনজিল এটার মধ্যে বলা হয়েছে আরিফ নাফসাকা তাইরিব রাব্বাকা যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না সে পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো না ওইছে এক কথা স্যার হইছে যেই কোরআনটা আপনারা আমরা পড়ি এই কোরআনটাই কি বলছে হাত আছে ধরলো না চোখ আছে দেখলো না কান আছে শুনলো না অন্তর আছে উপলব্ধি করলো না যে নিজেকে চেনার চেষ্টা করলো না বাল হুয়া আদালু ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ আল্লাহ তো নিজের চিনবে আচ্ছা যতদিন গোত্র কইলাম ভাষা তো একটা হইছে না দরবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু সাহাবারা প্রশ্ন করেছেন কথাটা আলীর নামে মাওলা আলীর নামে প্রচার হয়ে গেছে
সাহাবারা প্রশ্ন করছে ধর্ম কাকে বলা হয়? আমার রাসূল পাক বলেছেন মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে চিনলে রবকে চিনতে পারবে। এক কথা হইছে রে, এই রাখো একটা মাধ্যমে উনারা ধরে বললেন। এগুলো এক কথা হইছে। আসেন আমাদের বাংলাদেশে কুষ্টিয়ার মাটিতে সাহিত্য আছে সেউরিয়া, যাকে আত্মার বিজ্ঞানী বলা হয়। তিনি আমরা ছোটকালে রেডিওতে ওই তোর ওই খাল ঘুরতো কি তার শিল্পীকে আব্দুল আলী কি গাইছে? আপনারে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা, ও যার আপন খবর আপনার। এই জন্য উনি আত্মার বিজ্ঞানী। আমাদের কুঞ্জনগরের আহমদ ফকির, এই যে আহমদ ফকির বলছে তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি তাহলে চিনতে পারতে অন্তরের অন্তরে জামি। উনিও কইছে নিজের চেনো। আমার জিজ্ঞা শরীফের সুফিজমের মহাসাধক দেওয়ান রশিদ বাবা যান, উনি কি বলছে? যেন চেন আমার মন, যেন পাঞ্জাতন, যাতে রুহ পঞ্চজন বিরাজ করে, যেন আপন ওজুদ পাবি ওজুদে মজুদ, রুহুল আজম তুই দেখবি নজর। ধর্মটা কি? নামাজ পড়া, পূজা করা, আঙ্গিক করা। ধর্ম কি? ধর্ম হলো নিজে দেশে না একটা ধর্ম। আর যেগুলি কইলে আমাকে বাংলাদেশের জেলা আছে নোয়াখালী আছে না, পয়াকারে পা ধরতে নরিশিকা কি হানি কি স্যার, তাই তো? আমাকে ফরিদপুর আছে বান্ধবপুর। কইলে আমরা 3-4 ভাই আছি, বড় সম্মানের লোক আছি। এক ভাই জুতা সেলাই করে, একটা বইলা সাফা করে, বাবা আর আমি বাবুকে চামা খাওয়াই। খুব সম্মানে হবে। বিশাল সম্মানী মানুষ ওরা, একখানে কিন্তু বাস করি। ওদের ভাষাটা কি? আমরা কই জুতের সাফ করতে, জুতা সেলাই করবেন স্যার। এটা হলো গোত্রের কথা, গোত্রীয় ভাষা, গোত্রীয় আচরণ। এই গোত্রীয় আচরণ ধর্ম না, বাপ দাদার ধর্ম ধর্ম না, ধর্ম হলো আল্লাহ। আমাদের দেশের মানুষ তো বাপ দাদার ধর্মই পালন করতেছে। আমার কথায় বিরক্ত হয়েছে। এই যে ইউটিউবের মধ্যে যাইতেছে কত জোর, আজকে একজন কি ঝগড়া আমার সাথে, গান বাজনা হারা। যাই হোক, তাহলে ধর্ম হলো নিজেকে চেনা, আর নিজেকে চিনতে হলে একজন চেনা মানুষের কাছে আত্মসমর্পণ করতে। আর যিনি আত্মসমর্পণকারী তার মধ্যে আল্লাহর সুরাত প্রতিষ্ঠিত হয়। আত্মসমর্পণ মানুষ প্রত্যেক মানুষের মাথায় বাড়ি দিতে পারে না। আরে মানুষ খুন করে, মানসিক কিরা কইছে, পশুতে পশু খুন করে। আর যারা মানুষ তাকে হাত তো জোর করে, বাবা আমি তো কিছু জানি না। মানুষ যখন আল্লাহ প্রাপ্ত হয় তখন জবান দিয়ে কথা কয় না, চোখ দিয়ে কথা কয়। জবানে যখন কথা হয় তখন আল্লাহ প্রাপ্ত হয় না, আর যখন জবান বন্ধ হয়ে যায় চোখ দিয়ে কথা কয়, চোখ দিয়ে নূর বাইর হয়। ওই চোখের কথা শুনবার জন্য হাজার হাজার মানুষ সেখানে বসে। ঠিক বলছি নাকি? চোখ দিয়ে আল্লাহর কথা বাইর হয়। প্রশ্ন করেছো কত পার্সেন্ট লোক হিন্দু, কতটি বৌদ্ধ? প্রশ্ন করছো আহলে বায়াত কত পার্সেন্ট? আমাদের জিদকা শরীফের দেওয়ান রশিদ বাবার যিনি খলিফা অধিবারী মাওলানা মনসুর শাহ, ওনার একটা গজল আছে। সেই গজলের লাস্টে লেখছে ৭৩টি কাতার হবে, এক বড় হয় না জিয়া। কত কাতার? রাসূল বলছে বনি ইসরাইলের মধ্যে ৭২ ভাগ, আমার উম্মতের মধ্যে কয় ভাগ? ৭৩ ভাগ। এক বড় তার নাজিয়া, সেই দলের অধিক লোক দেখো রে মন ভাবিয়া। নেক লোকের হয় ছোট জামাত, নেক লোকের জামাত বড় না ছোট? ছোট। ছোট সংখ্যা ৭৩ এর মধ্যে একজন। পয়সাও আস্তে আসেন,
বিদায় হজ আমরা আপনাদেরকে বিরক্ত হন বিদায় হজ করে যাবার সময় কত লক্ষ মানুষ ছিল কয় হাজার মানুষ ছিল হ্যাঁ কত লক্ষ 16 লক্ষ আচ্ছা হুসাইন যখন কারবালায় শহীদ হলো তখন নবীর সাহাবারা জীবিত ছিল না ছিল কিনা আচ্ছা না 10,000 মরে গেছে কি আচ্ছা 4 হিজরি 5 শাবান হুসাইন দুনিয়াতে আসছে আর 11 হিজরিতে হুজুর পাক পর্দা নিছেন আর 61 হিজরিতে হুসাইন শহীদ হয়েছে এই একটা কথা বলেন এই সরো এই বসো বসো এই 57 বছরে 16 লক্ষ সাহাবা মারা যায় না যেখানে রাসূল পাক কুরআন বলেছিল একবার আহলে বায়াত বলেছিল 3 বার কুরআন একবার বলল আহলে বায়াত 3 বার বলল কেন কারণ এমন কোন মাযহাব নাই আল্লাহরে মানে না আর ঠিক কইলাম নাকি লামাযাবির আল্লাহরে মানে না কাদিয়ানি রে আল্লাহরে মানে জামাত ইসলাম হ্যাঁ তারপরে আপনার আহলে হাদিস আল্লাহরে মানে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহরে মানে ইহুদিরা আল্লাহরে মানে আবু জাহেল আল্লাহরে মানে নাই আল্লাহ মানার নাম ঈমান না ঈমান হলো নবী মানার নাম বাবা বলি হরি আল্লাহকে সবাই মানবে কিন্তু আহলে বায়াতকে সবাই মানবে না আর যারা আহলে বায়াতকে জানে না চেনে না মানে না বোঝে না তারা চিন্তা করে না জীবনে জান্নাতে যাবা দরজা বন্ধ ওটা কপাল পোড়া যত ইবাদত করো আমরা পদ্মা সেতু পার হল প্রধানমন্ত্রী গাড়ি উঠল টিকিট কাটা লাগে কি কাটছে না দেখছেন না মন্ত্রী রাইলে টিকিট কাটা লাগে টোলের টিকিট মাপ নাই তো জান্নাতে যাওয়ার আগে টোলের টিকিট কাটতে হইব আর সেই টিকিট হলো আহলে বায়াতের মোহব্বত যার মধ্যে আছে সে টিকিট পাবে আর যার নাই সে আপনি টিকিট পাবেন এই আহলে বায়াত কি বলো আমি গান গা বেরাইছি আমি কি এত তত্ত্ব গো বেরাইছি তোমার কাছে এই আহলে বায়াত নামাজের মোহব্বত আল্লাহ আল্লাহ রাসূল চাই নাই রোজার মোহব্বত আল্লাহ আল্লাহ রাসূল চাই নাই হজের মোহব্বত আল্লাহ আল্লাহ রাসূল চাই নাই যাকাতের মোহব্বত আল্লাহ আল্লাহ রাসূল চাই নাই কাবার মোহব্বত চাই নাই কুরআনের মোহব্বত চাই নাই সে আহলে বায়াতের মোহব্বত কুরআন শরীফের সূরা সূরা 23 নম্বর আয়াত কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা কিছুই চাই না এটা ছাড়া তো পারিশ্রমিকের বিনিময়ে শুধু আমার আহলে বায়াতের মোহব্বত ছাড়া যারা এটা জানো না ওই নামাজ রোজা নিয়ে বসে দাও এই ভিতরে নবী প্রেম থাকতে হবে আহলে বায়াতের প্রেম থাকতে হবে মাওলা আলীর প্রেম থাকতে হবে মা ফাতেমার প্রেম থাকতে হবে ইমাম হাসান হুসাইনের প্রেম থাকতে হবে যার মধ্যে থাকবে তারাই হবে জান্নাত আমার কথা আপনারা বিরক্ত হয়েছে আমি তো আপনাকে সব আসলে মাঠে আল্লাহ আমারে জিজ্ঞেস করবো ওই আবুল সরকার তোরে আমি জ্ঞান দিছিলাম আমার আহলে বায়াতের কথা কর তুই কি কইছাস এই প্রশ্ন আমার করবো না আল্লাহ একটা জিনিস নিয়ে না যাবেন কালে হাসরের মাঠে সব চোখগুলি কাঁদবে কিসের জন্য মুক্তি পাওয়ার জন্য ঠিক কিনা সব চোখগুলি কাঁদবে অল্প কিছু মানুষের চোখগুলি হাসবে তারা কাঁদবে না
সেই চোখগুলি কোন চোখ? চৌঠা হিজরি 5ই শাবান মওলা হুসাইন দুনিয়াতে আসছে। আর 11 হিজরিতে হুজুর পাক পর্দা নিছে। মাত্র 7 বছরের বয়স হুসাইনকে রেখে নবী পর্দা নিছে। দাদা কথাটা একটু খেয়াল করে শুনবেন, আমার দিকে তাকাবেন, অন্যদিকে খেয়াল করেন না। এটা নিয়ে যাবেন, আপনার লাভ হবে। আপনার একটা বাচ্চা হোক নাতি বা ছেলে, মা ঘরের ভিতর থেকে গোসল করে, বাড়িতে গোসল করে ঘরে নিয়ে মাথায় তেল পানি দিয়ে মাথা আশ্রয় দিয়ে সুন্দর একটা প্যান্ট পরাই দিছে, বাবা যাও ধুলাবালি ভরায় না। ও কি করে? ঘর থেকে বেরিয়ে যায় সে ধুলের মধ্যে বসে আরো বেশি করে। কতটুকু বয়স হইলে? 2 আড়াই 3 বছর। 2.5-3 বছর বয়স তখন মওলা হুসাইন। আল্লাহ রসুল ফাতেমার ঘরে গেছেন বেড়াইতে। দুয়ারের মাঝখানে বসছে। বসার পরে জিবরাইল আসছে নবীজির কাছে, নবীজিকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে এক খণ্ড কাপড় জিবরাইল নবীর হাতে দিছে। নবীজি হাতে দিছে। জিজ্ঞেস করলো জিবরাইল যে কিসের কাপড় দিলাম? জিবরাইল বলল হুজুর কাপড়ের কাপড় দিলাম। কিসের কাপড়? কাপড়ের কাপড়। এই কাপড়টাকে 4টে ভাগ করছে। 4টে ভাগ করার পরে প্রথম ভাগের এক খণ্ড কাপড় ফাতেমার কাছে দিয়ে বললে কাপড়টা তুমি রাখো। ফাতেমা নিছে। আর এক খণ্ড কাপড় মওলা আলীর হাতে দিছে, ওটাও মওলা আলী নিছে। আর এক খণ্ড ইমাম হাসানকে দিছেন, রাখলেন। আর এক খণ্ড কাপড় নিজের কাছে। ওনারা কয়জন? কাপড় ভাগ হইলো কয়টা? ফাতেমা জিজ্ঞেস করলো বাবা এটা কিসের কাপড় দিলে? নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। বাবা তুমি কাঁদো কেন? কাপড়ের কথা জিজ্ঞেস করলাম আর তোমার চোখ দিয়ে পানি চলে আসতো। নবীজি বললো মারে এটা কাপড়ের কাপড় দিলাম। ফাতেমা বাবার গলা ধরে বলছে বাবা আমরা তো মানুষ, এখানে 5 জন, কাপড়টা 4 ভাগ হলো কেন? আমার হুসাইনের কাপড়ের কাপড়টা কোথায়? নবীজি কথা বলতে পারে না, চোখের পানিতে বুক ভিজে গেছে। ফাতেমারে বলল মারে কাপড়ের কাপড় তো সেই ব্যক্তির লাগে যার দাফন হয়, যার জানাজা হয়, যার দাফন হয় সেই ব্যক্তির কাপড়ের কাপড় লাগে। ফাতেমা বলল বাবা আমার হুসাইনের দাফন জানাজা হবে না? বলল না। কেন? বললো 61 হিজরি 10ই মুহররম। নবী বলে গায়েব জানে না। নবীজি কি বললেন? 61 হিজরি 10ই মুহররম। হুসাইন শহীদ হয়েছে কত হিজরিতে? 61 হিজরি 10ই মুহররম। আমার উম্মতের মধ্যে একটা পথভ্রষ্ট দল আমার হুসাইনকে কারবালায় শহীদ করবে। ওর মাথাটা এক জায়গায় থাকবে, দেহটা আর এক জায়গায় থাকবে। ওরা একটু কষ্ট আমার হুসাইনকে দিবে, দেহটার উপর ওরা ঘোরা চালাবে। এই জন্য আমার হুসাইনের দাফন জানাজা হবে না। আমি এই জন্য হুসাইনকে আমি কাপড়টা সেদিন ফাতেমা বলেছিল বাবা কারবালার মাঠে ওদিন আমি স্বয়ং থাকবো। আল্লাহ রসুল বলছিল না রে মা আমি অল্প দিনের মধ্যে চলে যাব, তার কিছুদিন পরে তুমি চলে আসবা, এরপরে আলী আসবে, তারপরে হাসান যাবে, শুধু হুসাইন দুনিয়াতে।
ফাতেমা নবীকে বলছিল বাবা তোমার বলে কলিজার টুকরা ও দুটি কারবালায় শহীদ হবে, আমরা কেউ থাকবো না। বললো না, বললো তাহলে আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে কারা? আমার রাসূল সেদিন বলেছিল আমার উম্মতের মধ্যে একটা দল হবে, ওরা কিয়ামত পর্যন্ত হুসাইনের জন্য চোখের পানি ফেলবে। তুমি শিরকের ফতোয়াই দাও আর কাফেরের ফতোয়াই দাও, লক্ষ লক্ষ মানুষ হুসাইনের জন্য চোখের পানি ফেলে কিনা? আপনারা বাড়িতে মাইক লাগাই কই আইছে মাওলা হুসাইন বালক তো ছোট মানুষ যায় নবীজির গলা জড়াই ধরছে, না না তুমি চলে যাবা, বাবা চলে যাবে, মা চলে যাবে, ভাই চলে যাবে, আমি একটা থাকবো। যারা আমার জন্য চোখের পানি ফেলবে তুমি তাদের কি উপহার রাখো? আমার নবী বলেছিল হুসাইন যারা তোমার জন্য চোখের পানি ফেলবে ওই মানুষগুলির সুপারিশের দায়িত্ব আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। যেই মানুষটার সুপারিশের দায়িত্ব আমার রাসূল নেয় তার কোনো চিন্তা আছে নাকি বলেন? বাবার গলা জড়ায় রেখেছে, বাবা তুমি কি দিবা? মৌলা আলী বলেছিল তোমার নানাকে আল্লাহ হাউজে কাউসার দান করছে, আর কোন নবীকে দান করে নাই, করছে? সেই হাউজে কাউসার বন্টন করার দায়িত্ব দিয়েছে আমার। যারা তোর জন্য চোখের পানি ফেলবে আমি ওই মানুষগুলিকে হাসরের মাঠে নিয়ে যাই, আমি কাউসারের পানি পান করাবো। ওরে তুমি দেখা
কোথায় যাবো আইনাল চাঁদে কোথায় যাইয়া তো আমায় পাবো জান্নাতের যুবকদের সর্দার মৌলা হাসান এবং হুসাইন এমন কোন ফেরকা নাই এটা মানে না, ঠিক কিনা? সমস্ত নারীদের সর্দার হবে ফাতেমা, এটা মানে না এমন কোন ফেরকা নাই। তা যদি না হয় তাহলে যখন হুসাইন শহীদ হলো তখন তো অনেক সাহাবারা বাঁচা, ১৬ লক্ষ সাহাবা তো মারা যায় নাই, নাকি ছিল? সেখানে কয়জন লোক ছিল হুসাইনের সঙ্গে? কথা বলেন না কেন? মাত্র ৭২ জন। মুসলমান কো যারা হুসাইনকে শহীদ করলো তারা জোহরের নামাজ পড়ছে, হুসাইনকে শহীদ করে আসরের নামাজ পড়ছে। আরে আরে নামাজ সবাই দিয়ে নামাজ পড়ছে, সেই নামাজই বর্তমানে বেশি। ওই নামাজই বর্তমানে বেশি। আর ওই নজর যেটা বর্তমান সৌদির রিয়াদ, ওই নজরে জন্ম হলো আব্দুল ওহাব নজদি আর নাসিরউদ্দিন আলবানী, যারা বিদেশের টাকার মাধ্যমে এই দেশের টাকা দিয়ে আমাদের দেশের কিছু আরবি যারা পণ্ডিত গো ঢুকে দিল, এইটা কি হারাম, ওইটা হারাম, মিলাদ কিয়াম হারাম, বেদাত, কদম মুসি বেদাত, মাজারে যাওয়া বেদাত, হ্যাঁ গো বাসি আমরা নামাজ পড়ি আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ কিয়ামত পর্যন্ত নামাজ পড়বি, 4 পয়সা কামাবো না। মিলাদ নাই, কিয়াম নাই, তোর ধর্ম হইতে নাই বেটা। সেই যার দরুদ আল্লাহ নিজে পড়ে, কিরা পড়ে, কিরা পড়ে, কথা বল না কেন? ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, আল্লাহ যে দরুদ পড়ে এটা আল্লাহর সালাত, সাল্লু থেকে সাল্লিউ থেকে সালাত, আল্লাহ নবীর সালাত করে।
আহলে বায়তে সালাত করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীরা, তোমরাও বেশি বেশি দরুদ ও সালাম কার জন্য? নবীর জন্য পাঠাও কার জন্য? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, তাসলিমা শুধু নবী নয়, নবীর বংশের উপরেও পাঠাও। এই আল্লাহর হুকুম, এটা বেদাত কেমনে হইল? কথা কন না কেন? আমার এরকম মসজিদ করে জায়গা দিছাও, হ্যাঁ বেটা আপন মহিটাই না আছে। হ্যাঁ? ওরে বাঁশ গেলি পারে, বছর গেলি বাঁশ দিমু, চাল দিমু, মুসুরি দিমু, গম দিমু, পাট দিমু, বাস অসলাটা দিয়ে আল্লাহ বুঝলে না? ওই বাঁশ দিয়ে আবার আমাকে বাদ দিয়ে ডুবে পুরা। আজ যেই বেটা ইমাম রাখবার আগে খেয়াল করবা উনি কি আহলে সুন্নাত ওয়াল জামাতের কিনা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম যদি হয়, অবশ্যই সে মিলাদ করবে, কিয়াম করবে, শিক্ষা মানুষকে দিবে। দিবে। আর যারা এটা করবো না, ওকে থেকে হইলে খারাইও, আস্তে করে কই বাবা তুই বাইরে থাকে। মিলাদ কিয়াম নাই, যারা করতেছে না, আমরা বন্ধ করছি। না বাবা, আমারে গুলি করে ফিরে পারবি? হ্যাঁ, জীবন আমারে গুলি করে ফিরে পারবি না। আর এই মিলাদ কিয়ামের বিরুদ্ধে যদি আমার বাপেও কথা কয়, আমার জন্ম দেওয়া সওয়াল যদি আমার বিরুদ্ধে যায়, ওই সওয়াল ত্যাগ করে দেবো আমি। এই মানুষ বেশি ওই রকম সওয়াল দরকার নাই, ওটা ডাইরেক্ট বাদ দিয়ে দেবো। মহরম করবা, মিলাদ করবা, কিয়াম করবা, পিতা মাতার পায়ে ভক্তি সম্মান সেজদা করবা। আমরা যখন লেখাপড়া করছি মিয়া, পরীক্ষা দেওয়ার সময় আমি বাপের পায়ের মধ্যে ভক্তি করছি, আমার দাদারে ভক্তি করছি, মারে ভক্তি করছি। চিল্লাই রে ছিল বাবা ছিল। এই যতদিন পর্যন্ত আইন ছিল, একটা বৃদ্ধ আশ্রম দেশে ছিল না। ছিল বলতে পারবেন? আর যখন এটার বেদাত দিছাস, হারাম ফাতোয়া দিছাস, মাথা নিচে করা যাই বই, সেদিনকে দিয়ে বাপের ছুঁয়েছেন বৃদ্ধ আশ্রম। মাথা নিচে করে নাই শয়তানি। যদি জান্নাতের সার্টিফিকেট চাও, তাহলে ওলি আল্লাহ পায়ের মধ্যে সেজদা করবা। আল্লাহর খলিফা যারা, তাদের কদমে সেজদা করবা। ওরা শয়তানে করে নাই, মুমিন যারা আল্লাহর ওলির কদমে সেজদা করবে। মাথা নিচে করা যাই বই না, আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাই বই না। দেখি আমার কাছে ইটেরটা আছে আজকে। আল্লাহ করে শুনি কোনো অসিলা নেওয়া যাবই না, তাই ইটেরটা আছে আল্লাহর কাছে। ও আল্লাহ শিবির কিনে দিয়ে যাও। আইসো হ্যাঁ? ও আল্লাহ কাছে কিনে দিয়ে যাও। ভাত খাও, না ভাত খাও, ফ্যান দিয়ে গল্প মারাও দোষ। এরপরও যদি ঠিক না পাও, আমার কিছুই করার নাই। আমার এই নিয়ে মেলা মাইছি, আমার আজকেও একজন কইছে আপনি থাকেন কোন জায়গা। আরে বাবা তো মনে হয় এটা শুনছেন। হ্যাঁ, আমি রাগ করে মোবাইল কেটে দিয়েছি। বিশ্বাসে যায় না, এর মরে যাবো 2 বছর পরে মরে যাবো। কিন্তু এই শয়তান গোপ আছে, আমি যাবে রাজি না। বাবা আমার কথায় বিরাট হয়েছেন? আলহামদুলিল্লাহ। করবেন তো? বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিবেন তো? দিবেন তো? দিবেন? এই কারা কারা আছে? আল্লাহ রসুল বলছে, এই জান্নাত কোথায়? মায়ের পায়ের তলে ছাওয়ালে জান্নাত না? সন্তানের জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। আল্লাহ করবো নবীর পায়ের তলে। নবী কইছে মার পায়ের তলে জান্নাত। তো তাহলে জান্নাতের দাম বেশি না মার পায়ের দাম বেশি? এই এই কথা বল না। হ্যাঁ, যার পায়ের তলে জান্নাত, এই পায়ে কোনদিন চুমে দিলেন না তুমি জান্নাতে যাবে? জান্নাত দুয়া দিয়ে ধরে দিবে। ওই করবি যত সন্ধি মন্দির চলতেই যায়। চলেন যায়